দেখা যাচ্ছে একটি বাড়ি। ওই বাড়িতে গিয়ে আমি দেখি আমার জল পিপাসা নিবারণ করতে পারি কিনা। বাড়িতে কেউ আছেন? আমাকে এক গ্লাস জল দিবেন। জল পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে, আমার জল সহ্য হচ্ছে না। বাবা বলেছে, ওরে আলো, আমরা চলে যাচ্ছি কাজে, তুই যেন বাড়ি থেকে এক পাও বেরোবি না। কিন্তু আমি যদি লোকটিকে জল না দিই তাহলে তো আমাদের পাপ হবে না। আমি গিয়ে একটু কথা বলি। আপনি জল খাবেন? হ্যাঁ সুন্দরী, আমার যে বড্ড জল পিপাসা, আমাকে এক গ্লাস জল দাও। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো রাজপুত্র হবেন। আপনারা হচ্ছেন রাজপুত্র আর আমরা হচ্ছি দিন ভিখারি। আপনারা পানি পান করেন স্বর্ণের পাত্রে আর আমরা পানি পান করি মাটির পাত্রে। তাই ভাবছি কি করে যে আপনাকে জল দিব। হ্যাঁ সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও আমাকে সে পাত্রে জল দাও। জল পিপাসায় আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই নিন জল। ঠাকুর, জল পড়ে গেল কেন? তবে কি আমার ভাগ্যে জল নেই ঠাকুর? জল না না, জল পড়ে গেছে তাতে কি হয়েছে? আপনি দাঁড়ান, আমি আবার গিয়ে জল নিয়ে আসছি। আপনি না সুন্দরী, আজ আর আমি তোমার এই কমল হস্তের জল পান করব না সুন্দরী। আমি অন্য একদিন এসে তোমার এই কমল হস্তের জল পান করব সুন্দরী। এখন আমি যাই। যাই বলতে নেই কুমার, বলুন আসি। হ্যাঁ তাহলে আমি আসি। না, আমিও যাই, তাড়াতাড়ি রান্না বান্না। খেতে গিয়েছিলাম দিন ভিখারির বাড়ি, কে যেন জল এনে দিল, মানুষ কিনা করি রে। মন পাগল হয় তার লাগিয়া রে। জল খাইতে যাব আবার দিন ভিখারির বাড়ি, জল পিপাসা মিটাইব দেখি আসুন তরি রে। মন পাগল হয় তার লাগিয়া রে। জল পিপাসা ছিল নাম, তাহার রূপ দেখিয়া কি জানি কি দেবে হস্তে, জল দিল পালায়া রে। মন
মন পাগল হয় তার লাগিয়া রে। জল খাইতে গিয়েছিলাম দিন ভিখারির বাড়ি, কে জানি জল এনে দিল মানুষ কিনা করি রে। মন পাগল হয় তার লাগিয়া রে।